গরম পানিতে ডিম ঢেলে দিলে এত মজার রেসিপি হয় সেটা আগে আমি জানতাম না। এটা ভাত রুটি সবার সাথে যায় এত লোভনীয় রেসিপি। একবার ট্রাই করলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে রেসিপিটা বানানোর জন্য একটা বাটিতে 3টা ডিম ভেঙে নিলাম। আপনারা চাইলে এর কম বেশিও করতে পারেন, আমার 3টা দিলে হয়ে যাবে, সেই জন্য আমি 3টাই দিলাম। আপনাদের যদি সংসারে মানুষ বেশি থাকে তাহলে বেশি দিবেন, কম থাকলে আরও কম দিবেন। এরপর একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ঘেঁটে নেব। একটা হাঁড়িতে গরম পানি যখন ফুটে উঠবে তখন আমি বাটিতে নেড়ে ছেড়ে রাখা ডিমগুলা আমি এখানে ঢেলে দেব গরম পানিতে। যখন টকবক করে ফুটে উঠবে তখন আমি চুলা বন্ধ করে দেব, বেশি সিদ্ধ করব না। একটা বলক আসলেই আমি বন্ধ করে আমি একটা ছাঁকনির সাহায্যে সবগুলা আমি ডিম গরম পানি থেকে উঠাই নেব। বন্ধুরা, যদি লাইক দিতে ভুলে যাও তাহলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আমি এখন একই হাঁড়িতে পরিষ্কার করে আমি তেল দিয়ে দিলাম। এরপর আমি 3 কোয়া রসুন থেতো করে দিয়ে দিলাম। 3টা পেঁয়াজ দিলাম কুচি কুচি করে রাখা, সাথে কুচি করে রাখা কাঁচামরিচ টমেটো দিয়ে দিলাম। সবগুলা একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়েছি, তারপরও কালার হওয়ার জন্য আমি লাল মরিচ দিয়েছিলাম। সব একসাথে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নেব। 2-3 মিনিট কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব ডিম ঝুরিগুলা। এগুলা দলা পেকে রয়েছে, সেজন্য চামচ দিয়ে আমি একটু ছড়াই ছিটাই দিলাম। সব মিলিয়ে আমি 5 মিনিট মতো রান্না করব। 5 মিনিট মতো জাল দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। লবণের পরিমাণ দেখে আমি নামিয়ে ফেলব। এটা অসম্ভব মজা হয়েছে। ভাত রুটি সবার সাথে আপনারা সার্ভ করতে পারবেন। আমি তো রুটির সাথেই খেয়েছি, অসম্ভব মজাদার হয়েছে। আমার চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হবে আগামীতে আরেকটা নতুন ভিডিওর সাথে।